হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের স্বপ্ন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি। তো আবার অনেক দিন পরে তোমাদের জন্য একটা বড় ব্লগ নিয়ে আসলাম। এমনিতে ভাবতাম যে স্পেশাল কিছু থাকলে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেগুলোও তো খুব একটা আসে না, তাই না? সেভাবে তো আমাদের সঙ্গে বড় ব্লগ শেয়ার করা হচ্ছে না। তা ভাবলাম আজকে একটা বড় ব্লগ শেয়ার করা যেতেই পারে। মানে আজকে কিন্তু স্পেশাল কিছুই, নর্মালি একটা দিন, তবুও আর কি ইচ্ছে হলো। আর প্রতিদিনই ভাবি যে সকালবেলা উঠেই ব্লগ স্টার্ট করব, কিন্তু কিছুতেই আর হয়ে ওঠে না। মানে একটুখানি শ্যুট করেই রেখে দেওয়া হয়, এরকমই হয়। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে প্রথমে এই যে বাসি বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর আজকে বিছানার চাদরটা কাচবো, সেই কারণে একদম তুলে দিয়েছি। আর যে এভাবেই ঝেড়ে নিলাম, কারণ বিছানা ঝাড়ার জন্য ঝাঁটাটা তো ঠিক বিছানায় লাগানো যায় না। আর এমনি যে বিছানা ঝাড়ানোর জন্য ওই প্লাস্টিকের ঝাড়ুর মতো থাকে, সেটাও আমার কাছে নেই। তো যাই হোক, এভাবেই পরিষ্কার করে নিলাম, কী আর করা যায় বলো। তো যাই হোক, সেগুলো গোছানোর পরে এখন এই যে বালিশ টালিশগুলো একদিকে করে দিচ্ছি একদম। আর জানলা দিয়ে দেখো, জানলা টানলাগুলো সকালবেলা মানে খুলে দিয়েছি। আর বাইরে বেশ একদম চকচকে একটা কী করবো না করবো আবহাওয়া, তোমরা দেখতে থাকো। পরিষ্কার। মানে সেগুলো তো আর শেয়ার করা যায় না, কি কাজটা করবো এখন। বাসি কাজ বলতে ঘর বারান্দা পরিষ্কার করতে হবে, মানে মুছতে হবে। আর কয়েকটা থালা বাসন রয়েছে, সেগুলো ধোয়া মাজা করবো। তারপরে স্নান টান সেরে নেবো। আর সকালবেলা স্নান করাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তাই জন্য স্নানটা না করলে মনটা ঠিক শান্তি লাগে না। যাই হোক, দেখো জানলাগুলো একটু ভালো করে খুলে দিলাম। এদিকে আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেহেতু বিছানার চাদরটা নেই, তাই একটা কেমন কেমন লাগছে, তাই না? আর এই দিকটা দেখো কেমন একদম অগোছালো হয়ে আছে, সেগুলোও একটু গুছিয়ে নেব। তো এই যে টেবিলগুলো এখন ঘরে রয়েছে, কারণ বারান্দায় ধান রেখেছে, সেই জন্য ঘরের মধ্যেই এখন রেখে দিয়েছি। তো চলো এখন ঘরের বাসি কাজটা সেরে নিয়ে পরে স্নান টান করে নিই। আর এই যে এদিকে তো ঘর গোছানোর কাজটা কমপ্লিট হয়ে গেলে এদিকে আর কোনো টেনশন নেই। এবার স্নানটা সেরে নিই। আর স্নান টান সেরে নিয়ে পরে এই যে টিউশনে একজন এসছে সকালবেলা, এমনিতে আরও অনেকে আসতো। তো তাদেরকে আর আমার নিজেরও সময় হচ্ছে না, কাজেরটা একটু বেড়েছে, যেহেতু দোকান রয়েছে, দোকান, বাড়ির কাজ সব মিলিয়ে আর কি সময় হচ্ছিল না। সেই কারণে আর একে মানে 4-5 দিনই আসছে। তো দিদিভাই বললো যে একটু দেখানোর জন্য, সেই কারণে। যে বয়সে হয়তো অনেক কিছু শিখে যাওয়া উচিত, সেই বয়সে এখন ও কিছুই জানে না। তো এদিকে দেখো বাইরের পরিবেশটা একদম চকচকে, একদম প্রচণ্ড ভালো রোদ দিয়েছে আজকে। আর এই গরমকালে তো রোদ দেবেই, তাই না? আর রোদটা তো কম দিলে আমাদেরই উপকার হয়, একটু গরমটা কম লাগবে, তো সেটা নয়। আর এদিকে দেখো আমার ছেলে কেমন মায়ের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। তো সারাদিন এই করতে থাকে, প্রচণ্ড রোদের মধ্যেও এভাবে ঘুরতে থাকে, ও খেলা করছে। আর এদিকে আমি চলে এসেছি রান্নাবান্নার দিকে। আর এদিকে আমার বড় ননদ বানাচ্ছে বেলের শরবত। তো এসছে, ওর শরীরটা একটু খারাপ, সেই কারণে এসেছে এখানে। তো বাপের বাড়িতে রেস্টের জায়গা একটা জানোই। এখানের দিকে আমার রান্না হচ্ছে পুঁই কুমড়ো, আর এই যে 4টে ডিম সেদ্ধ করে রেখেছি। আর এখানে হয়েছে কুমড়ো শাক ভাজা। তো লাস্টে দেখিয়ে দেবো কী কী রান্না হচ্ছে না হচ্ছে। যেন ছেলের জন্য দুধটা এখানে রাখলাম, গরম করতে হবে রান্নার শেষে। আর এই যে শুধু শাক ভাজাটা, সেদ্ধ ডিমটা করা রয়েছে, এখন তো রান্না হতে অনেকটাই দেরি রয়েছে। আর এই যে এখানে পুঁই কুমড়োটা আমার হচ্ছে। তো রান্নাঘর চারিদিকে অগোছালো, রান্নার পরে একদম সব গোছানো যাবে। এই যে দেখো আমার বড় ননদ কীভাবে বেলের শরবত বানাচ্ছে, তো আমাকে বলছে ভালোভাবে শিখে নে। তো সত্যি আগে বানিয়েছিলাম একবার, খুব একটা ভালো বানাতে পারিনি। আর ও কিন্তু এসব ভালোই বানায়, সেই জন্য ও আমাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে যে এভাবে বানাবি তাহলে সুন্দর হবে। আর ওর আর আমার মধ্যে সম্পর্কটা না ঠিক নিজেদের একটা বান্ধবীর মতো ফিলিংসটা, মানে ওকে আমি আগের থেকেই চিনি, মানে বিয়ের আগের থেকে। এখানে আমার পিসির বাড়ি, সেই সূত্রে, সেই জন্য আমরা তুই তাকাড়ি করি আর কি। তো তুমি তুমি বলাটা হয় না। যাই হোক দেখো, এভাবে করছে, মানে বেলের যে শাঁসটা নিয়ে নিয়ে তারপরে জল দিয়ে, নুন, পরিমাণ মতো চিনি দিয়ে, এখন জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তো খুব সুন্দর কিন্তু হয়েছিল। তো বানানোর পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ঠান্ডাটা খেতে আরও সুন্দর লাগছিলো। যাই হোক, এখানে আবার সেদ্ধ ডিমটা ছাড়িয়ে নিচ্ছি আর ওর সঙ্গে গল্প করছি। আর রান্না করতে করতে এরকম একটা সঙ্গী পেলে বেশ ভালো লাগে। আর ওরা এলে তো আমার ভীষণই ভালো লাগে, বিশ্বাস করো। এখন তো ছোটো ননদ আসেনি, কয়েকদিন আগে এসেছিলো, এখন বাড়ি চলে গেছে। আর এই যে বড় ননদ রয়েছে, তো এরকম একটা সঙ্গী পেলে আমার কিন্তু খুবই ভালো হয়, জানো তো। আমি সারাদিন বাড়িতে তো একাই থাকি, তো তাই জন্য বেশি ভালো লাগে। আর ওরাও খুব একটা কিন্তু আসে না, অনেক দিন আসে না, তো এখন রয়েছে। যাই হোক, এদিকে আমার রান্না বান্না হচ্ছে, আর ওর সঙ্গে তো আমার জমিয়ে গল্প হচ্ছে। আর আমার সেদ্ধ ডিম ছাড়াতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। জানি না কেন আমার বাড়িতে ডিম সিদ্ধ হলে আমি আগে গিয়ে ছাড়াই, এরকমটাই হয়। তো এই যে আস্তে আস্তে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর ওদিকে আমার রান্না বান্না হচ্ছে। আর এই গরমের মধ্যে এই প্রচণ্ড বেলা অবধি রাঁধতে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে। আর এই যে আঁচের উনুনে রান্না, তাপও বেশি, বুঝতেই পারছো। গ্যাসে হলেও অতটা চাপ লাগে না আর কি, তো আঁচের উনুনে বেশি একটু কষ্ট, কাঠের উনুনে এই গরমের মধ্যে। তো চলো এদিকে রান্নাবান্নাটা হয়ে যাক। আর রান্নার মাঝে একটু ফাঁকি মারছি, দেখো এই যে বড় ননদ বসে রয়েছে, আর আমি ওর পিছনে একটু দরজাটা খুলে হাওয়া খাচ্ছি, প্রচণ্ড ভালো আর কি হাওয়াটা আসছে। দরজাটা খোলা রাখলে এদিকটায়, তো একটু হাওয়া খেয়ে নিচ্ছে। আর এই যে বসে আছে, আর দেখো একদম চকচকে
একটা পরিবেশ। জানি না এখানটা দেখলেই আমার এই ক্যামেরার মধ্যে গাছপালা দেখতে এত ভালো লাগে, তোমাদের বলেই বোঝাতে পারবো না। তো এখানে যেন আরও একটু সুন্দর লাগে। আর ওই যে আমাদের টাওয়ারটা দেখো দূর থেকে দেখা যাচ্ছে, আর এই যে আমাদের সামনের নারকেল গাছটা। তো যাই হোক, সবই যেন অচেনা লাগছে এই ক্যামেরার মধ্যে দেখলে। আর এখানে দেখো আমার বড় ভাগনা আর এই যে আমার এক জায়ের মেয়ে, ওরা খেলা করছে এখানে। তো শুয়ে আছে গরমের মধ্যে, মানে কারোরই কোনো কাজ নেই, সবাই ক্লান্ত আর কি, যারা কাজ করছে তারা বা যারা না করছে তারা। আর এখানে আমাকে বলছে, মামি তুমি কি আমাদের ফটো তুলছো, সেটাই বলছে, দিয়ে বলে আবার শুয়ে পড়েছে। আর এই যে তো তাকাচ্ছেন না, মানে প্রচণ্ড মনে লজ্জা পেয়ে গেছে ক্যামেরা দেখে, ফোন দেখে। যাই হোক, ওরা শুয়ে আছে। এই যে আমাদের কিউট কিউট দেখো দুটো ছাগল ছানা হয়েছে, কেন হয়ে গেল কয়েকদিনই। আর দুটোই একই রকম দেখতে, সাদা আর কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই না? ভীষণই কিউট লাগে এগুলোকে। আমাদের বাড়িতে দুটো রয়েছে। আর এই যে প্রচণ্ড রোদ বলে এরাও বাড়িতে চলে এসছে, মানে বাইরে আর কেউ থাকতেই চাইছে না। তো এদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো এই যে হাঁড়ির মধ্যে রয়েছে ভাত, কুমড়ো শাক ভাজা, কুমড়ো শাক ভাজা আর ভাজাই করলাম, অন্য দিন অন্য কিছু করা হয়। আর এই যে 4টে ডিমের শুধু কষা করেছি, আলুর জন্য শুধু কষা করেছি। আর এই যে ছেলের জন্য একটু তরকারি তুলে রেখেছি, মানে লঙ্কা ছাড়া কুমড়োর তরকারি, পুঁই কুমড়ো। আর এই যে এখানে আমাদেরটা রয়েছে লঙ্কা দেওয়াটা, ছেলে তো খেতে পারবে না ঝালে, সেই কারণে একটু তুলে রেখে দিই, যে কোনো তরকারি হোক না কেন সেটা। আর এখানে দুধটা রয়েছে, এবারে গরম করতে দেবো, আঁচের উনুনে দিয়ে দেবো। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর এই যে এখানে শুধু আমের টকটা হচ্ছে, তো হালকা আঁচ রয়েছে, এতেই হয়ে যাবে আর কি, নাহলে আবার গ্যাসটা চালাতে হতো একটুখানি। তো এটা হয়েই গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো যাই হোক, এটাই হচ্ছে দুপুরের মেনু আজকে আমাদের, আর কিছু রান্না হয় না। আর গরমের মধ্যে কিন্তু এই আমের টক এগুলো খেতে বেশ ভালোই লাগছে, তাই না? আম মাখা, আমের টক, আচার টাচার এসব তো ভীষণই ভালো লাগে। আর আমার তো আমের আচার টক এইসব, মানে টক জিনিসটা ভীষণই একটা পছন্দের জিনিস। তো সেটা হলে তো আর কিছুই চাই না। তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে একটু রেস্ট এরপরে নেব। আজকে ঘুমাতে পারিনি, কারণ ছেলে ঘুমায়নি, সেই কারণে। ওই যে আমার ননদ একটু শুয়ে পড়েছে, আর আমি যে বসেই রয়েছি, গল্প করেই সারাদিনটা কেটে গেল আর কি আজকে। ঘুম আর হলো না। যাই হোক, প্রচণ্ড ঘাম দিচ্ছি। দুপুরবেলা আবার গেছে কারেন্ট চলে, কী করবো আর কিছুই ভাবতে পারছি না। এভাবেই দাঁড়িয়ে বসে কেটে যাচ্ছে। আর এই যে বিকেলবেলাতে মা ঝাড়পাট দিচ্ছে, মানে আমি ঘর বারান্দাটা ঝাঁটিয়ে নামিয়ে দিয়েছি, তারপরে মা এখানটা উঠোনটা ঝাঁট দিয়ে দিল। আর তারপরের জন্য আবার রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। দেখো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। রাতে আবার ওই যে কষা মাংস হচ্ছে, আলু দিয়ে করছি মাংসটা। রাতের রান্নাটা একটু আজকে সকাল সকাল বসিয়ে দিয়েছি, কারণ মেঘ করেছিল, সেই ভয়ে সকালে বসালাম, কিন্তু বৃষ্টি আর হলো না। ওই হালকার মধ্যে দিয়ে হয়ে গেল, মানে হালকা বলতে হলোই না আর কি, হালকা একটা ঠান্ডা আসলো, ব্যাস ওতেই হয়ে গেল। তো ফাইনালি আমার রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে এই যে। আর ভাতটা ছিল দুপুরের, তো সেটা দিয়েই হয়ে যাবে, শুধু তরকারিটা একটু বানিয়ে নিলাম। আর তারপরে একটু চা বসিয়ে দিয়েছি, যেহেতু 5টার সময়তে আঁচ দিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা হয়ে যাওয়ার পরে যে সন্ধ্যাবেলায় আবার চা খেতে ইচ্ছে হলো, তো চা তো গরম হোক বা শীত হোক, যাই হোক চাটা খেতেই হয়। এই যে চাটা বসিয়ে দিলাম, আর একটুখানি চানাচুর আর চপ মুড়ি খেলাম সন্ধ্যাবেলাতে। তো এইভাবেই কেটে গেল আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।